এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে এই দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোন মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে সোমবার দুপুর 2টোয় ফের এসআইআর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। শুনানির আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানো তো মনে হয় যাচ্ছে না। কালকে যান, কিন্তু কানে তুলো লাগিয়ে যাবেন, গাড়ি থেকে নামার আর ওঠার সময় চোর চোর শব্দ নাই শোনেন। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে সিপিএম এর অন্দরেই ধরা পড়েছে ভিন্ন সুর। ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে, তৃণমূলের না বিজেপির? বুধবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের এই ইয়ারোর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। উত্তরে সোমবারের মধ্যে নির্বাচন কমিশনের জন্য যে গ্রুপ বি অফিসারদের ছাড়া যাবে তার তালিকা জমা দিতে বলেন প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এসআইআর এর কাজের জন্য ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এসআইআর কে বিফল করার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন এইভাবে করে এসআইআর কে উনি বন্ধ করে দেবেন, সেটা তো পারেননি। এখন বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টের রায়, এটা না মানলে তো বিপদ আছে, সুপ্রিম কোর্ট কান ধরে মলে দেবে, সেই ভয়ে করেছেন। রাজ্য সরকারকে যখন যে সাহায্য চেয়েছিল, আইন মতো যা যা রাজ্য সরকারের করা উচিত সেগুলো সবই করা হয়েছিল। সুপ্রিম কোর্টকে সম্মান করে সরকার দেশের সংবিধানকে সম্মান করে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ রাজ্য সরকার পূরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সোমবারও কি সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ, তবে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন তিনি। বিজেন্দ্র সিংহ, রুমা পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মাস কয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কি তাঁত শিল্পীদের কাছে টানতে চাইছে বিজেপি? কারণ সপ্তাহ 3 আগেই সিঙ্গুরের সভায় প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল ধনেখালির শাড়ির প্রসঙ্গ, আর রবিবার নদিয়ার শান্তিপুরে তাঁতিদের নিয়ে সম্মেলন করল রাজ্য বিজেপির হ্যান্ডলুম ও উইভার সেল। সেখানে দাঁড়িয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। बिहार यूपी के लोग रोजगार खोजने आते थे, आज बंगाल के लोग केरल और तमिलनाडु जा रहे हैं। ये टीएमसी की सरकार केवल कट मनी की सरकार है, और हमने तय किया है आने वाले दिन में बंगाल में हमारी सरकार बनेगी और बीभर की आमदनी मिनिमम 1,500 रुपया प्रतिदिन की व्यवस्था करूंगा। हम 60 वर्ष से ऊपर के हैंडलूम बीभर को पेंशन भी देने का काम करेंगे। 100 দিনের কাজে বকেয়ার প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আজকে একটা নতুন গিমিক নিয়ে এলেন, যে মানুষটা দপ্তর গ্রাম বাংলার 100 দিনের কাজের টাকা, সাধারণ দরিদ্র মানুষের টাকা আটকে রেখেছে, সেই মানুষটা আজকে বস্ত্র দপ্তরের মন্ত্রী হয়ে তিনি বলছেন তাঁতিরা রোজ 1,500 টাকা রোজগার করবে। এটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নাই। 18ই জানুয়ারি সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল ধনেখালি শাড়ির প্রসঙ্গ।
धनिया खाली साड़ी है, यहाँ का झूठ है। पीढ़ियों से लोग इस काम से जुड़े हैं। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। আর এবার শান্তিপুরে গিয়ে তাঁতিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বামফ্রন্ট সরকারের সময় তন্তুজের মাধ্যমে তন্তুশ্রীর মাধ্যমে মাত্র যে বিক্রি করতেন তাই নয়, তার পাশাপাশি সরকার তন্তুশ্রীর মাধ্যমে যে সেটাকে আবার যে গ্রাহকের কাছে বিক্রি করতো, তার যে প্রফিট হতো, সেই প্রফিটের একটা শেয়ার পর্যন্ত এই কোঅপারেটিভগুলো পেতো। এটা ছিল বামফ্রন্ট সরকারের মডেল। আর এই বিজেপির আমলে, তৃণমূলের আমলে কি হয়েছে, গুজরাট থেকে সস্তা দামে, যেটাকে র্যাপিয়ার বলা হয়, এসে পশ্চিমবাংলার বাজারকে দখল করে নিয়ে ছেয়ে গেছে। রবিবার বিজেপির তাঁত সম্মেলনে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপির বিধায়করা। সুজিত মণ্ডল ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।